এই সময় যদি লুডুসগুলো পাইতাম অনেক মজা করে খাইতাম। এই মেয়েটার মনে অনেক ক্ষুধা লাগছে, খাবারগুলো এনে দেই। এই মেয়ে এদিকে এসো, এই যে খাবারগুলো খাও। আরে না, আমি এগুলো খাবার খাবো না। আরে শোনো, ইস আমার কোমরে ব্যথা, আমি তো হাঁটতেই পারি না। এই যে নাও, বসে এই লুডুসগুলো খাও। তুমি মনে হয় অনেকদিন থেকে ভালো খাবার খাও নাই, আমি তোমাকে এমনি খাওয়াবো না। ঠিক আছে, আমি এই টেবিলটা এখন পরিষ্কার করে দেই। টেবিলটা পরিষ্কার করা হয়ে গেলে আমি খাবো, কারণ আমি এখন ফ্রিতে কারোই খাবো না। মেয়েটার মা বাপও নাই, সারাদিন শুধু রাস্তায় কাজ করে। এই তো তোমার টেবিল পরিষ্কার হয়ে গেছে। এই যে নাও, খাবারগুলো এখন খেয়ে নাও। তুমি অন্য কিছু ভাবিও না, আমি তোমাকে কাজের বিনিময়ে খাবারগুলো খেতে দিচ্ছি। কি যে করি এখন। আরে এই যে নাও। আচ্ছা ঠিক আছে, খাবারগুলো নিয়ে নেই। আরে বা, খাবারগুলো খাইতে তো সেই মজা। আরে আস্তে আস্তে খাও। আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবা আর বাড়ি ঘর পরিষ্কার করে দিবা। মা আমি কলেজ থেকে আসলাম। আরে এই ফকিন্নিটাকে কই পাইছো? আরে এভাবে কেউ কথা বলে? এই জেনিয়াস থেকে আমাদের বাড়িতেই থাকবে আর বাড়ির সব কাজ করে দিবে, তার বিনিময়ে আমরা শুধু খাবার খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তুমি আমার মেয়ের কথাই কিছু মনে করিও না। ঠিক আছে, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি টাকাটা এখানে রেখে আসি। আচ্ছা, এই বাড়িতে থেকে আমার ভালোই হয়েছে। দেখি এখন টাকাটা নিতে চাই। আরে এখানে তো কোনো টাকাই নাই। জেনি একদিন বাড়িতে আসতেই টাকাটা এখান থেকে গায়েব হয়ে গেল। এর মানে হচ্ছে জেনি এখান থেকে টাকা নিচ্ছে। ওরে বাবা, পানি উবাইতে কি কষ্ট। আরে আন্টি, কি হয়েছে? আমার দিকে এভাবে তাকাচ্ছে কেন? তুমি আমার টাকা নিচ্ছ? আরে না না, আমি তো এখান থেকে টাকা নেই নাই, সত্যি কথা বলতেছি আমি। আরে জেনি, এই দেখো, আমার মায়ের টাকা চুরি করে আমি লিপস্টিক কিনে আনছি। ওরে মা তো দেখে ফেলছে। তুমি আমার টাকা এখান থেকে নিচ্ছ, তুমি আমাকে বলো নাই কেন? আরে মা, আমার লিপস্টিক কিনতে ইচ্ছা করছিল থেকে আমি নিয়ে গিয়ে লিপস্টিক কিনে আনছি। তুমি আমার টাকা চুরি করছো, তোমাকে ছাড়বো না। এই দাঁড়াও দাঁড়াও জেনি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝছিলাম।